হয়েছে হয়েছে, দাঁড়ান। বলেন চাচা, আপনার ভাড়া কত হয়েছে? না, ওইখান থেকে এখানে ভাড়া আসলে কত বলেন? 20 টাকা। 20 টাকা দিলে হবে? হায় আল্লাহ, চাচা আমি তো ভুল করে ফেলছি, আমার খেয়াল করে উঠা উচিত ছিল। না থাকলে নাই, হ্যাঁ? অসুবিধা নেই। আর আমি তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়েছি, আমার এই জায়গাটা আমি আসা খুব দরকার ছিল, তো হুট করে আপনাকে ডাক দিলাম, উঠে পড়লাম, টাকাও খেয়াল করে না থাকলে নাই, এটার কোনো দাবি নেই। না থাকলে নাই। এখন হারে আমি তো মানে মনে করছি আমার কাছে ভাড়া আছে। ঠিক আছে। দাঁড়ান, আপনার কি মনে কষ্ট গেছে নি? না, মনে কষ্ট হইব কেন? সত্যি করে বলেন, আপনি মনে সত্যি। কষ্ট গেলে আমারে বলেন, হয়তো না, আমি না, এখান না। থেকে কারোর কাছ থেকে দুই পাই আপনারা নিয়ে কোনো নিবেন। মনে কষ্ট নেই। হ্যাঁ, কোনো মনে কষ্ট নাই? নাকি মানুষের কাছে চাই আপনারা নিয়ে না। নিতাম? হ্যাঁ, দরকার কি? আপনার তো নাই যত, আপনার তো ন্যায্য ভাড়া না। আপনি যদি বলেন আপনার তো এখানে নাই যত, আপনি মানুষের তো ছায়া দিবেন কেন? নাই নাই। আপনার ভাড়া বলে কথা, তো মানে আপনার মনে কষ্ট গেলে তো পরে সমস্যা। না, অসুবিধা কোনো অসুবিধা কোনো নেই। অসুবিধা নাই। না। আচ্ছা, যদি রাগ না হন একটা কথা বলবো, একটু নিচে নামবেন? হুম। আপনার নামটা কি? মোহাম্মদ কামাল। আপনাদের মানে জেলা কোনটা? জেলা এই ভোলা। ভোলা জেলা। তাহলে কি রিক্সায় চালান? এটা কি আপনার রিক্সা? না, ভাড়া চালা। ভাড়া চালান? না, হারে আপনার তো লস করে ফেললাম। হ্যাঁ, না, রসে লস নেই, আপনার মনে কষ্ট নাই? না, শেষ আর একবার জিজ্ঞেস করবো, বলেন সত্যি করে না, বলেন। আমার কোনো মনে কোনো মনে কষ্ট নাই? না। আচ্ছা ঠিক আছে। তো দর্শক দেখেন, আমি দেখছিলাম চাচা হচ্ছে মুরব্বী মানুষ, অনেক কষ্ট করে রিক্সা চালাইতেছে গরমের মধ্যে দিয়ে, তাই ভাবলাম আসলে চাচার আজকে মানবিক পরীক্ষা করা যাক, আসলে ওনার মন মানসিকতা কিরকম। চাচা এখন তো বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আমার আছে। কাছে টাকা আছে বুঝছেন, আমি জাস্ট আপনার একটা ছোট্ট মানবিক পরীক্ষা নিচ্ছি, আপনি সেই পরীক্ষা পাশ করছেন। আমি দেখতেছিলাম আসলে যদি আমরা এরকম বিপদে পড়ি, মানুষ কি মানুষের পাশে দাঁড়াবে কিনা, না, আপনাদের মতো দাঁড়াইতে। মানুষ বিশেষ করে। ঠিক আছে, দাঁড়ানি ঠিক। মানে আমাদের টাকা পয়সা হারায় না, আমরা বিপদে পড়ি না। হ্যাঁ, অনেক হ্যাঁ, লোক এরকম বিপদে। বিপদে পড়ে না, তো আপনাদের মতো মানুষরা কি সাহায্য করবে কিনা এটা দেখার জন্য আপনার একটা ছোট মানবিক পরীক্ষা নিচে রাগ করছেন নিয়ে আবার। না, না। হ্যাঁ চাচা, এই টাকাটা আপনার হাতে রাখেন, নেন। এটা আপনার হাতে রাখেন, এভাবে রাখেন। ঠিক আছে, আজকে এই টাকা থেকে আপনি যত টাকা কাউন্ট করতে পারবেন, গণনা করতে পারবেন, এভাবে এভাবে যত টাকা গণে নিতে পারবেন। ঠিক আছে, আপনার জন্য টাইম থাকবে 1 মিনিট। 1 মিনিটের ভিতরে যত টাকা আপনি গণনা করে নিতে পারবেন, সব টাকা আপনার, বুঝছেন? আর এই সুযোগটা আমি দিতেছি আসলে মূলত আপনার মানবতার পুরস্কার হিসাবে। আমি চাই আপনি আপনার হাতে যত টাকা গুনতে পারেন, যদি সব টাকা গুনতে পারেন, সব টাকা আপনাকে দিয়ে দিব। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। ঠিক আছে, তো আমি আপনার জন্য 1 মিনিট টাইমটা স্টার্ট করে দিব। এখন স্টার্ট বললে শুরু করবেন। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে ভুল গুনতে পারবেন না। যদি ভুল হয়, একটা একটা করে গুনতে হবে। হ্যাঁ যদি ভুল হয়, হ্যাঁ তাহলে আপনি টাকাটা পাবেন না। সঠিকভাবে গুনবেন, তাহলে টাকাটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। বুঝতে পারছেন? তো আপনার কি উপকারে আসবে? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ আইবো। আসবে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমি চাচার জন্য 1 মিনিট টাইমটা স্টার্ট করে দিচ্ছি, আর দেখি চাচা আজকে আমার তরফ থেকে এখান থেকে কত টাকা নিজের করে নিতে পারে। সম্পূর্ণ ওনার উপরে এটা নির্ভর করে। ঠিক আছে চাচা? তা আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য টাইমটা স্টার্ট করে দিচ্ছি। চাচা আপনার টাইমটা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি শুরু করেন। 2 3 আর দর্শক আপনারা যত বেশি পারেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনারা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবে। আর অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবেন না, আবার বলতেছি। 14 15 16 17 18 হুম, 19 সঠিকভাবে গুনবেন। 21 22 দর্শক আসলে এটা হচ্ছে মানবিক, আমি মানবিক একটা ক্ষেত্রে আছে মানবতার পুরস্কার হিসেবে দিতে চাই। আসলে এসব মানুষ খুব ভালো হয়, বিপদ আপদে এইসব মানুষ এগিয়ে আসে। তো আপনারা দয়া করে একটা শেয়ার করে যাবেন, শেয়ার করতে ভুলবেন না, বারবার বলতেছি একটা শেয়ার করে যাবেন। 32 আর আপনাদের কি মনে হয় চাচা কি কত টাকা গুনতে পারবে, আপনারা একটা আন্দাজ করেন। 35 36 হ্যাঁ, অলরেডি কিন্তু 46 সেকেন্ড হয়ে গেছে। 37 38 39 40 41 42 43 44 আর একটু মানে আর একটু গণেন। 46 47 হ্যাঁ চাচা, টাইমটা স্টপ। 49 49টা গুনছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন এখানে 49টা গণা হয়েছে। হ্যাঁ, এখন আমি একজনের হাতে এখানে আবার টাকাটা গনিয়ে দেখবো আসলে হয়েছে কিনা। আপনি একটু এদিকে আসবেন, টাকাটা একটু গুনে দেন তো। একজন আসেন, দুজনের মধ্যে একজন আসেন, সমস্যা নেই। আপনি আচ্ছা এদিক দিয়ে দাঁড়ান। হ্যাঁ, আপনি একটু দেখেন তো এখানে কি কতটা বলছেন। 49টা আছে কিনা একটু দেখেন, জোরে গনেন। 49টাই আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, উনি তো একদম সঠিকভাবে মানে বরাবর গুনছে না। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা চাচা আপনি তো 49টা ঠিক মতো গুনলেন। হ্যাঁ, ঠিক আছে।
চাচা আপনি 1 মিনিটের ভিতরে 49টা গুনছেন, ঠিক আছে? 49টা একটু বেজর হয়ে যেত, আমি একটা আবার দিলাম আর কি আপনার। হ্যাঁ, তো 50টা এখানে আছে, তার মানে কত টাকা? 500 টাকা। 500 টাকা। আপনার ভাড়া কত ছিল? 20 টাকা। 20 টাকা। তাহলে আপনি এই টাকাটা কেন পাইতেছেন, মানে সুযোগটা কেন দিছি আমি? সুযোগটা দিয়েছেন, আমি সঠিকভাবে আপনার কাছে টিয়ার নাই বলনে আমি এই সুযোগটা আমি দিছি নাই কইছি মূলত, যে আমার এটার কোনো আবদার নাই। এটা আপনি সুযোগটা সম্পূর্ণ পাইছেন শুধু আপনার মানবতার কারণে, ঠিক আছে? আপনি আমাকে ইনশাআল্লাহ। অচেনা একজন মানুষকে মাফ করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে সুযোগ দিছি। এখন 20 টাকার জায়গায় কত টাকা পাইছেন? 500 টাকা। খারাপ আচরণ করলে আমি আপনাকে সোজা 20 টাকা দিয়ে পার করে দিতাম, ঠিক আছে? ঠিক আছে। তখন কিন্তু আমি এই সুযোগটা আপনাকে দিতাম না। না। তাহলে এই সুযোগটা পাইছেন শুধুমাত্র মানবতার ক্ষেত্রে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ, আজকে আমার তরফ থেকে আপনি 500 টাকা পেয়ে যাচ্ছেন, কেমন ইনশাআল্লাহ। লাগতেছে বলেন? খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। তাহলে একটা ক্যামেরা দিয়ে একটা হাসি হয়ে যাক। হ্যাঁ, মানুষ তো বুঝতে হবে আপনি খুশি আছেন। ঠিক আছে, খুশি। তাহলে এখন আপনি কি উপকার আসছে? হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ? আইছে। এখন উপকার আসছে। তাহলে আচ্ছা। আজকে যে আপনি ভাড়া মারছেন, এখন পর্যন্ত কত টাকা ভাড়া মারছেন? এই 500 600 হইব। তাহলে আরো 500 600 মানে আরো 500 টাকা ডাবল হলো না?